ফুলকপি উঠছে, ভাবছেন কি করবেন ফুলকপি দিয়ে? আজকে করে ফেলুন ফুলকপি আলু পোস্ত। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো ফুলকপি আলু পোস্ত। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। ফুলকপি আলু পোস্ত করার জন্য প্রথমে যে কড়াই জল বসিয়ে দিয়েছি, একটু ফুলকপিটা হালকা জল ফুটবে, নামিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। এই যে এরকমভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি পোস্তর জন্য। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল এসে গেছে, এবার এখানে শুকনো লঙ্কা 5 ফোড়নটা দিয়ে দেবো। আমি এখানে পোস্তর আলু এরকম পিস পিস করে ছোট ছোট কেটে নিয়েছি। আপনারা যে যেরকম কাটবেন, এরকম চৌকো চৌকো এই পোস্তর আলুগুলো তেলে দিয়ে দেব। এক চামচ লবণ দেব। আলু ভাজার সময় লবণ দিলে আলুর ভেতর নুনটাও ঢুকে যায়, ভাজাটাও ভালো হয়। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে ভাপিয়ে রাখা কপিটা দিয়ে দেব। কপিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ। হলুদটা একটু অল্পই দিতে হবে পোস্ত। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আরেকবার। দিয়ে দেবো এখানে বেটে রেখেছি 50 গ্রামের মতো পোস্ত বাটাটা দিয়ে দেব। ফুলকপি আলু পোস্ত করার সময় পোস্তটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে করবেন, টেস্টটা আরও বেশি আসে। খুব সুন্দর খেতে হয় পোস্ত ভেজে একটু ভাজা হলে আলুর সাথে। এবার জল দিয়ে দেব। অল্প একটুখানি চিনি দেব ব্যালেন্সের জন্য। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পোস্ততেই আগেই 4টে কাঁচা লঙ্কা বেটেছি, সেই জন্য এখন একটা এমনি চিড়ে দিলাম। ঢাকা দিয়ে এবার সিদ্ধ হতে দেব। ফুলকপি আলু পোস্ত রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এই কত সুন্দর হয়েছে। ফুলকপি পোস্ত পরিবেশনের জন্য রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এখন তো ফুলকপি সিজন, ফুলকপি রোজ পাওয়া যাবে বাজারে। অসাধারণ খেতে লাগে ডাল দিয়ে আলু ফুলকপি পোস্ত কিংবা গরম ভাতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন।